অল্প তেল মশলায় কিভাবে এই গরমে নিরামিষ আলু পেঁপের তরকারি রান্না করে নেবে, আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। খুব সিম্পল ইজি একটা রেসিপি, অথচ এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কম তেল মশলায় যারা খেতে পছন্দ করো তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি শেয়ার করে দিলাম। খুবই সুন্দর হয় খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই আলু আর পেঁপের তরকারি তৈরি করবার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। দেখো, সম্পূর্ণ আমার লাগবে না, আধখানা আমি নিয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটা আলু। এই আলু আর পেঁপেটাকে একটু ছোট ছোট টুকরো করে নেব, যাতে গ্যাসেরও সাশ্রয় হয়, খুব কম সময়ে এটা রান্নাও হয়ে যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে তেলের মধ্যে। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় আর জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বার হয়। এবার আমি পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। পেঁপে আর আলুটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট সময় একটু ভেজে নেব। তাতে কি হবে, পেঁপের একটা কাঁচা গন্ধ, আলুর একটা কাঁচা গন্ধ, এটা কিন্তু চলে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি, দেখো, খুব সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। নুনটা যে যার স্বাদ মতন দেবে। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, খেতে কিন্তু ভালো হয়। মিষ্টি মিষ্টি হয় না, কিন্তু খেতে ভালো লাগে। তবে চিনিতে যদি কারোর অসুবিধা থাকে সে চিনিটা স্কিপ করতে পারো। প্রত্যেকের জন্যই খুবই হেলদি একটা রেসিপি। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ভাত বা রুটির সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। এবার কিছুক্ষণ সময় আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নিলেই কিন্তু এটাকে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এই কাঁচা আলু আর পেঁপের খুব কম তেল মশলায় কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। গরমের মধ্যে কিন্তু খুব তেল মশলাদার খাবার আমাদের শরীরের জন্য ভালো নয়, সেই জন্য আমি এইভাবেই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা আমি কমই ব্যবহার করেছি, কারণ গরমে খুব বেশি ঝাল খাওয়া ভালো নয়। আর পেঁপের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতেও ভালো লাগে না। পাঁচ মিনিট আমি একটুখানি এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেই জলে পেঁপেটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 গ্লাস জলের ব্যবহার করেছি, কারণ যেহেতু তরকারি হবে, ঝোল হবে না, সেহেতু আমি 1 গ্লাস জলের ব্যবহার করেছি এখানে। পেঁপেটা আর আলুটা যাতে ডুবে যায়, ভালো করে সিদ্ধ হয়ে যায়, এইরকম পরিমাণে জলটা দিতে হবে। এবার কিছুক্ষণ সময়ের জন্য একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। এবার একটু চেক করে নেব, ফিরে আসলাম 10 মিনিট বাদে। এবার একটু চেক করে নেব যে পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখো। এবার একটা পেঁপেও আমি চেক করে নিচ্ছি। যেহেতু খুব ছোট করে কেটেছি, খুব বেশি সময় লাগে না এটা তৈরি করতে। এবার মাখা মাখা হয়ে এসছে ঝোলটা, দেখো। এই সময় নামাবার আগে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই দেবে, নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে ভালো লাগে। তাছাড়া ঘরে তৈরি ঘি কিন্তু খুবই ভালো হয়। ঘরে তৈরি করে নিলে ঘি, সেই ঘিটা ব্যবহার করবে। ঘি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে সেটা পরিমিত পরিমাণে, একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।